আমি অঙ্কুর। বিদায় নিতে চলেছে দুয়ারের রেশন, এমনটাই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। যে দুয়ারে রেশন প্রকল্প, এই দুয়ারে রেশন প্রকল্প শুরু করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই দুয়ারে রেশন প্রকল্পর একেবারে গোড়া থেকেই রেশন ডিলারদের একাংশের পক্ষ থেকে বিরোধ এসেছিল। এই প্রকল্প ছিল আদতে পাড়ায় পাড়ায় গিয়ে এই রেশন পৌঁছে দেওয়া। সেক্ষেত্রে রেশন ডিলারদের একাংশের বক্তব্য ছিল পাড়ায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে ট্রান্সপোর্ট কস্ট এবং তার পাশাপাশি নিয়ে যাওয়ার সময় অনেক সময় এই খাদ্যশস্য পড়ে যাচ্ছে এবং তাতেও অনেকটা ক্ষতি হচ্ছে, এবং এর কারণে তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে 5,000 টাকা দেওয়া হয়েছিল, কুইন্টাল প্রতি আবার 75 টাকাও অতিরিক্ত দেওয়া হতো, এবং এই প্রায় 20,000-এরও বেশি, 20,261 মতো এই যে রেশন ডিলার, এদেরকে এই অতিরিক্ত টাকা দিতে প্রায় 121 কোটি টাকা অতিরিক্ত খরচ হতো রাজ্য সরকারের, এবং সেই ব্যবস্থাই এতদিন ধরে চলছিল। কিন্তু 2021 সালে প্রথমবার যখন রেশন ডিলারদের একাংশ কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে মামলা করে, তখন রাজ্য সরকার হেরে যায় সেই মামলায় কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকার তারপর যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেই মামলায় যুক্ত হয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার খুব সুস্পষ্টভাবে জানায় যে খাদ্য সুরক্ষা আইন রয়েছে, জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এভাবে রেশন পৌঁছে দেওয়ার কোনো বন্দোবস্ত নেই, এমনকি সেটা 65 বছর ঊর্ধ্ব প্রবীণ হোক বা বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হোক, রেশন বাড়িতে পৌঁছে দেওয়া বা পাড়ায় পৌঁছে দেওয়ার কোনো রকম বিধি খাদ্য সুরক্ষা আইনে নেই। দ্বিতীয়ত একই সঙ্গে বলা হয়েছিল যে রাজ্য সরকার যদি চায় তাদের কোনো নিজস্ব প্রকল্পে এই ধরনের বাড়িতে পৌঁছে দেওয়ার সুবিধা তারা আনতেই পারে, কিন্তু প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার যে স্কিম রয়েছে সেখানে এই প্রকল্প তারা কোনোভাবেই করতে চায় না। এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে রাজ্য সরকার যে এই ধরনের একটি প্রকল্প আনছে, সুপ্রিম কোর্ট যেন এই বিষয়ে রাজ্য সরকারকে জরিমানা করে। কিন্তু এই মামলার দীর্ঘদিন ধরে শোনার পর সুপ্রিম কোর্টের বেঞ্চ সেটাকে রিজার্ভ রেখেছে, রায় দান হয়নি, কিন্তু এই মামলার পর্যবেক্ষণের সময় সুপ্রিম কোর্টের বিচারপতি